বল্টু, তোরা সবাই শোন, তোরা যখন বাইরে বল খেলবি তোদের বল যেন আমার গাড়িতে না লাগে, ঠিক আছে? অবশ্যই স্যার, গাড়িটাই তো আমাদের গোলপোস্ট, আর আমাদের গোলকিপারটাও অনেক ভালো, কোনোভাবেই গোল হইতে দিবে না। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করি। হ্যাঁ কর। আচ্ছা স্যার, আই ডোন্ট নো এর অর্থ কি? আমি জানি না। জানিনি না, তাইলে আমাদের পড়াইতে আছেন কেন? স্যার, শুভ সন্ধ্যা। সন্ধ্যা মানে? এই ভর দুপুরে তুই শুভ সন্ধ্যা বলছিস? কি আর বলবো স্যার, আপনারা দেখলে আমার চারিদিকে অন্ধকার হয়ে আসে। আচ্ছা বল্টু, বলতো খুশি কাকে বলে? যখন বউয়ের বাচ্চা হয়। ও আচ্ছা, তো ভয় কাকে বলে? যখন গার্লফ্রেন্ডের বাচ্চা হয়। আরে কি বলছিস, এবার বলতো বিপদ কাকে বলে? যখন বউ আর গার্লফ্রেন্ড দুটারে একসাথে বাচ্চা হয়। স্যার, এবার আমি একটা প্রশ্ন করি। আচ্ছা ঠিক আছে, কর। আচ্ছা বলেন তো, মাথায় বাজ পড়া কাকে বলে? কই, এর উত্তর তো আমার জানা নেই। মাথায় বাজ পড়া তাকেই বলে যখন শুনবেন আপনার বউ আর গার্লফ্রেন্ডের একসাথেই বাচ্চা হয়েছে, কিন্তু কোনোটারই বাবা আপনি না। বাবা জানো, আমি একটা কাজ কোনোভাবেই করতে পারি না, তারপরেও স্যার আমাকে আজকে ভীষণ মারছে। তাই নাকি বাবা? এটা তো খুবই দুঃখজনক কথা। তাই নাকি বাবা? আমি কালকেই তোমার স্যারের সাথে এই বিষয়ে কথা বলবো, না পারলে শিখিয়ে দিবে। তো এভাবে পিটনি দেওয়ার কি আছে? তা কোন কাজটা তুমি করতে পারো না শুনি? বাড়ির কাজ বাবা। আচ্ছা বাবা, জানো হাতির দুধ খেয়ে একটা বাচ্চা 1 সপ্তাহে 20 কেজি বেড়ে গেছে। হ্যাঁ, বলিস কি রে? তা ওটা কিসের বাচ্চা? ওটা ওই হাতিটারে বাচ্চা বাবা। বল্টু, আমি তোকে কতবার বলেছি যে দুষ্ট ছেলেদের সাথে খেলতে যাবি না। আমি তো খেলতেই চাই না, কিন্তু আমি ভালো ছেলে বলে ওরা আমার সাথে খেলতে আসে। আচ্ছা, তোরা সবাই শোন, পৃথিবী তার নিজ অক্ষরের উপরে ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়। আচ্ছা, সেই ছোটবেলা থেকে শুনে আসতেছি যে পৃথিবী তার নিজ অক্ষরের উপরে ঘুরে আসতে 24 ঘন্টা সময় নেয়, কিন্তু এখনো অত সময় নেয় কেন? পৃথিবীতে তো কত কিছুই আপডেট হইতেছে, কিন্তু পৃথিবীটা কি নিজেই একটু আপডেট হইতে পারে না? বাবা, আমার একটা বাইক কিনে দাও তো, আমি দূরের জিনিস খুব কম দেখি। কি বলছিস? দূরের জিনিস দেখার সাথে বাইকের সম্পর্ক কি? কেন, বাইক চালিয়ে গিয়ে দূরের জিনিস দেখে আসবো। আচ্ছা জান, বলো তো, বিয়ের আগে তুমি কয়জনের সাথে প্রেম করেছো? আচ্ছা, ওই যে ড্রামটা রাখা আছে দেখছো, ঠিক ড্রামটার মধ্যে যতগুলো চাউল রাখা আছে, আমি ঠিক ততগুলো ছেলের সাথে প্রেম করেছি। কারণ প্রত্যেকটা ছেলের সাথে প্রেম করার সময় ওই ড্রামটার মধ্যে একটা করে চাউল রাখতাম। ও, মাত্র 6টা চাল, তার মানে তুমি 6 জনের সাথে প্রেম করেছো। এই যুগে 6টা প্রেম কিছুই না, কিন্তু এখানে যে 200 টাকা রাখা আছে, এটা কিসের? এই তো গত সপ্তাহে এই ড্রাম থেকে 4 কেজি চাউল বিক্রি করেছিলাম, ওটা সেই চাউল বিক্রি করা টাকা।